আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরমে অতিষ্ঠ, একটু মনটা খুব খারাপ। বাংলাদেশের যে লেজগবর অবস্থা, আজকে সকল রাজনৈতিক দলই মোটামুটি ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থার নিয়ে কথা বলেছে, যে তার আমলে যে শাসন ব্যবস্থা চলছে এটা জাতির কাছে কোনোভাবেই মঙ্গলকর, কল্যাণকর, হিতকর নয়। এবং উনি যে শুধু প্রশাসনটাকে শেষ করে ফেলেছেন তা নয়। দেখেন, সেনাবাহিনী দেখলে যেখানে মানুষ আতঙ্কে যেত, সেখানে সেনাবাহিনীকে এখন পিটাচ্ছে। এদিকে বিচার ব্যবস্থাটাকে একেবারে শেষ করে ফেলেছে। সেটার প্রমাণ আইনজীবী সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, তিনি আজকে দিয়েছেন। তিনি কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন, যে বাংলাদেশের নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে যে সব কিছুতে আগের অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এবং বিচার ব্যবস্থার যে কী অবস্থা, সেটা একজন আইনজীবী যেটা বলেছে সেটাই শুনুন, ব্যক্তিগত পর্যালোচনা নয়। প্রফেসর ইউনূস পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি সরকার অসহায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভাত দেওয়ার মুরুদ নাই, কিল দেওয়ার গোসাই হইছেন, এখন বিচার বিভাগের উপর চেপে বসেছেন। অতীতের সমস্ত নিয়ম কানুন, সংবিধানের দিক নির্দেশনা ব্যত্যয় ঘটিয়ে আপনি নতুনভাবে এখানে কার্যক্রম শুরু করেছেন। আপনি হাইকোর্ট বেঞ্চকে বিভিন্ন জায়গায় পার্মানেন্ট বেঞ্চ করার নামে আপনি সরকারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি এটি কোথায় পেয়েছেন? জনাব ইউনূস এবং আসিফ নজরুল দুজনে মিলে বাংলাদেশে একটা তালগোল পাকিয়ে যাচ্ছেন কেন? 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। আপনি অর্ডিন্যান্সের পরে অর্ডিন্যান্স জারি করছেন, এসব অর্ডিন্যান্সের কী মূল্য আছে? এরপরে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা যদি ফেলে দেয়, তখন আপনাদের কি অবস্থা হবে? তখন তো জনগণ আপনাদের বিচার চাইবে। আপনারা এই সব অর্ডিন্যান্সের মাধ্যমে যেসব অপকর্ম করে যাচ্ছেন, এই অপকর্মের জবাবদিহিতা আপনাদেরকে জাতির সামনে দিতে হবে। এবং আপনাদেরকেও ভবিষ্যতে পতিত ফ্যাসিবাদের বিচারের আওতায়, ফ্যাসিবাদের মতো বিচারের আওতায় আসতে হতে পারে। বিচারপতি নিয়োগের যেসব কার্যক্রম গ্রহণ করেছেন, আমরা আইনজীবী সমাজ মনে করি এটি সংবিধানের পরিপন্থী। এবং যেসব ঘটনা আপনারা ঘটাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের সরকারের মতো আপনিও নয় করেছেন। দয়া করে এই পথ থেকে বিরত থাকেন। যতদূর করেছেন, আর যেন এক পাও সেই ধরনের কার্যক্রম না করেন। আপনারা ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন, সুতরাং বিতর্কিত কোনো কমিটি, যাচাই বাছাই কমিটি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেবে, আইনজীবী সমাজ সেটি কখনো মেনে নেবে না। আশা করি আপনি আমাদের মেসেজ পেয়েছেন, নইলে সারা দেশে 80,000 বেশি আইনজীবী আপনাদের এই ধরনের কার্যক্রম আমরা রুখে দেব। এবং আপনারা জানেন যে আইনজীবীরা 3 দিনের বেশি কোনো দিন, সে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার আমলেও 3 দিনের বেশি কোনো আইনজীবীকে কারাগারে থাকতে হয়নি। হাইকোর্টে যে আবেদন করলেই তাদেরকে জামিন দিত। আর বর্তমান সময়ে মাসের পর মাস আইনজীবীরা কারাগারে বন্দি আছেন, তাদেরকে কোনোভাবে জামিন দেওয়া হচ্ছে না। সামনের বেলা জামিন দেওয়ার পরে আবার বলে নতুন একটা মামলা আসতেছে বলে আবার ঢুকায় রাখে, যাতে করে আবার ধরে না নিয়ে আসতে হয় বা সে তার নিজে না আসতে হয়, এই অবস্থায়। এবং একের পরে এক দেখছেন কীভাবে কোর্টে মব ভায়োলেন্স হয়েছে, মব জাস্টিসের নামে মব ভায়োলেন্স হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই সরকারের আমলে। এই যে বিচার ব্যবস্থাটাকেও একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই অবস্থা, এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।